হ্যালো ডিয়ার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এসেছি একটি নতুন টপিকস নিয়ে। দেখুন, এখানে আমার একটি বাগান রয়েছে। এটি বাগান বললে অ্যাকচুয়ালি ভুল হবে। এটি একটি আমাদের পরিত্যক্ত ল্যান্ড। এখানে এক কর্নারে একটি ক্যাকটাস গাছ রোপণ করা রয়েছে। এই ক্যাকটাস গাছটি ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, কম্পোস্ট কাউডাং ম্যানুর ফার্টিলাইজার একত্রে মিশ্রণ করে মাটিতে সামান্য খনন করে সে সকল কম্পোস্ট ফার্টিলাইজার মাটির সঙ্গে মিশ্রণ করে রোপণ করেছিলাম এবং নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ওয়াটারিং করেছিলাম। নিয়মিত বলতে, যেহেতু ক্যাকটাস গাছ অতিরিক্ত ময়েশ্চার পছন্দ করে না, তাই কেবলমাত্র সয়েলগুলো যখন ড্রাই হতে শুরু করে, অর্থাৎ কোনো ধরনের ময়েশ্চার থাকে না, তখনই কেবল ওয়াটারিং করে থাকি এবং মাসে একবার করে ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, কম্পোস্ট কাউডাং ম্যানুর ফার্টিলাইজার, এ সকল ফার্টিলাইজারসগুলো আমি 250 গ্রাম করে ব্যবহার করে থাকি। ব্যবহারের পূর্বে আমি মাটিগুলোকে ভালোভাবে নিড়ানি দিয়ে থাকি এবং গাছের গোড়ার 4 সাইডের মাটিগুলোকে ডাস্ট করে নিই এবং এর সঙ্গে আমি নিম কেক পাউডার 1 মুঠো, মাস্টার্ড কেক পাউডার 1 মুঠো একত্রে 1 লিটার নর্মাল ওয়াটারের সঙ্গে ভিজিয়ে রাখি এবং এগুলো 10 থেকে 15 দিনের জন্য রাখি। 10 দিন অতিবাহিত হওয়ার পর সেই লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে আরও 3 লিটার নর্মাল ওয়াটার মিশ্রণ করি এবং সেগুলো গাছের গোড়ায় ব্যবহার করে থাকি। এর ফলে দেখুন গাছটি কত দ্রুত বড় হয়েছে এবং বেশ পুষ্টি হয়েছে। এই সকল ফার্টিলাইজার্সের পাশাপাশি এতে আমি ম্যাজিক ফার্টিলাইজার এবং লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করে থাকি। ম্যাজিক ফার্টিলাইজার এবং লিকুইড ফার্টিলাইজার কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় তা আমি শেয়ার করে দিয়েছি, আপনারা সেগুলো দেখে নেবেন। এতে করে আপনাদের গাছের জন্য খুবই কার্যকরী উপকরণ হবে। গাইস, নেক্সট ভিডিওতে এ রিলেটেড এবং আরো নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।